আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সম্মানিত দিনী বইনকলের আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার হম ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। আল্লাহুম্মা সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সর্বপ্রথম কুরআন একত্রিত করেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কোন সাহাবী কুরআন একত্রিত করার দায়িত্ব দেওয়া হয়? জায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু আনহুকে। কার পরামর্শে কুরআন একত্রিত করার কাজ শুরু করেন? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক কে ছিলেন? আলী বিন আবি তালেব, মুআবিয়া বিন আবি সুফিয়ান, জায়েদ বিন সাবেত ও উবাইয়া বিন কাব প্রমুখ রাদিয়াল্লাহু আনহু। কোন যুগে কার নির্দেশে কুরআনের অক্ষর নকতা দেওয়া হয়? উমাইয়া বিন খলিফা আব্দুল মালিকের যুগে হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে এ কাজ হয়। কুরআনের নকতা দেওয়ার কাজ কে করেন? নসর বিন আসেম বিন উমাইয়া রহিমাহুল্লাহ। কুরআনের জের, জবর, হরকত, পেশ ইত্যাদি সংযোজন করেন কে? খলিফা বিন আহমদ আল ফরাহিদি রহিমাহুল্লাহ। পবিত্র কুরআনে কতবার দুনিয়া শব্দটি এসেছে? 115 বার। পবিত্র কুরআনে কতবার আখিরাত শব্দটি এসেছে? 115 বার। পিতামাতার জন্য কোন দোয়া পড়তে হয়? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, আমার পিতামাতা উভয়ের উপর অনুগ্রহ করেন যেমনভাবে তারা আমাকে ছোটকালে লালন পালন করেছেন। জ্ঞান বৃদ্ধির জন্য কোন দোয়া পড়তে হয়? রাব্বি জিদনি ইলমা। দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনার জন্য কি দোয়া পড়তে হয়? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের পালনকর্তা, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। কোন কাজের বিনিময়ে জান্নাতে অধিক হারে মানুষ জান্নাতে প্রবেশ করবে? উত্তম চরিত্রের কারণে। টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়লে তার পরিণাম কি? তার টাকনু জাহান্নামে যাবে। পুরুষদের জন্য ঝগড়ার সময় অশ্লীল বাক্য ব্যবহার করা কিসের পরিচয়? মুনাফিকের পরিচয়। জান্নাতের একটি গুপ্তধন কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুটি কালিমা মুখে উচ্চারণ করতে খুবই সহজ, পাল্লায় অনেক ভারী এবং আল্লাহর কাছে খুবই প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন কাজের বিনিময়ে মানুষ জান্নাতে প্রবেশ করবে? উত্তম চরিত্রের কারণে। বিপদ মুসিবতে পড়লে কোন দোয়া পাঠ করতে হয়? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকাকালীন কোন দোয়া পড়েছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নতুন কাপড় পরিধানের দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওয়াবা ওয়া রাযাকাতানি মিন গায়রি হাওলিন মিন্নী ওয়ালা কুওয়া। একটি দোয়া আছে, কোনো মানুষ যদি উহা দিনে 100 বার পাঠ করে তাকে 10 জন কৃতদাস মুক্ত করার সওয়াব দেওয়া হবে, তার জন্য 100টি নেকি লেখা হবে, 100টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, সন্ধ্যা পর্যন্ত সারাদিন উহা তার জন্য রক্ষা কবচ হবে এবং তার চাইতে উত্তম আমল আর কেউ নিয়ে আসতে পারবে না। তবে ওই ব্যক্তি কথা ভিন্ন যে এর চাইতে বেশি আমল করে। সে দোয়াটি কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন তাসবিহটি দৈনিক 100 বার পড়লে পাপ সমুদ্রের ফেনারাশি পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হয়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন দোয়াটি একবার পাঠ করলে 10 বার রহমত নাজিল করেন? দুরুদ। হজের মাঠে আরাফার দিবসে শ্রেষ্ঠ দোয়া কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিস্তর পানি বা সাপে কাটলে কোন দোয়া পড়ে রোগীকে ঝাড়ফুঁক করতে হবে?
সূরা ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুটি জিনিসের জিম্মাদার হবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। উহা কি? লজ্জাস্থান ও জবান। কোন কাজের মাধ্যমে একজন মানুষ সারা রাত নফল নামাজ আদায় করার, সারাদিন নফল সিয়াম আদায় করার সমপরিমাণ সব লাভ করতে পারবে? উত্তম চরিত্রের কারণে। জাকাতের হকদার কারা? ফকির, মিসকিন, যাতায়াতকারী, কর্মচারী ও ইসলামের প্রতি বিধর্মীকে আকৃষ্ট করার জন্য, দাসমুক্ত করা, ঋণগ্রস্ত, আল্লাহর পথে বিপদগ্রস্ত, মুসাফির। কোন অবস্থায় দান করা উত্তম? সুস্থ থাকা অবস্থায় নাকি অসুস্থ হলে? সুস্থ থাকা অবস্থায় দান করা উত্তম। বছরের কোন মাসে দান করলে বেশি সওয়াব পাওয়া যায়? রমজান মাসে। কোন ধরনের দানের দ্বিগুণ সওয়াব পাওয়া যায়? নিকট আত্মীয় গরিবকে দান করলে। হাদিস গ্রন্থ জগতের সর্বপ্রথম কোন কিতাবটি লিপিবদ্ধ করা হয়? মুয়াত্তা ইমাম মালিক। এতে 1700টি হাদিস লিপিবদ্ধ করা হয়। ইমাম বুখারী কখন মৃত্যুবরণ করেন? 256 হিজরিতে। যে ব্যক্তি কোনো অভাবীকে, ঋণগ্রস্তকে অবকাশ দিবে অথবা ঋণের কিছু অংশ ছেড়ে দিবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে কী ধরনের পুরস্কার দিবেন? তাকে আরশের নিচে ছায়া দান করবেন। জিহাদে গিয়ে যারা শহীদ হন তাদের রূহ কিভাবে রাখা হয়? একটি সবুজ পাখির মধ্যে সে জান্নাতে বিচরণ করে এবং তার ফল ফলাদি ভক্ষণ করে। যে ব্যক্তি দুনিয়াতে মুসলমানের কোনো দুষ্টুটি গোপন করবে আল্লাহ তাকে কি পুরস্কার দিবেন? আখিরাতে তার দুষ্টুটি গোপন রাখবেন। জাযাকুমুল্লাহু খাইরান।